Hello dear learners, how are you? Hope all of you are well. Here, this is Fawzia Jasmine with you, Senior Lecturer, Cambridge School and College. Again I come back with your English class. বন্ধুরা, গত দুইটা ক্লাসে আমরা শিখেছিলাম ট্রান্সফরমেশনের দুইটা পার্ট। আজকে আমি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে ট্রান্সফরমেশন নিয়ে। বন্ধুরা, আজকে আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে পারি। বন্ধুরা, অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আমরা গত দুইটা ক্লাসে পূর্ণ ধারণা পেয়েছি। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি। আমি তোমাদের বোঝার জন্য এক্সক্লামেটরি সেন্টেন্সটা একটুখানি আলোচনা করে নিতে চাই। এক্সক্লামেটরি সেন্টেন্সটা হচ্ছে দ্য সেন্টেন্স হুইচ এক্সপ্রেস এ স্ট্রং ফিলিং। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো যে সেন্টেন্স দ্বারা আমাদের আবেগ প্রকাশ পায়, সুখ দুঃখ হাসি কান্না আমরা প্রকাশ করি, সেটাই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমরা কি লিখতে পারি? দ্য সেন্টেন্স হুইচ expresses strong feelings is called exclamatory sentence. যে সেন্টেন্স আমাদের আবেগ প্রকাশ করে, আমাদের সুখ দুঃখ হাসি কান্না প্রকাশ করে, তাকে আসলে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলি। আর আমি তোমাদেরকে বলেছিলাম গত দুইটা ক্লাসে যে অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হলে আমরা একটা কি ব্যবহার করি? একটা ফুল স্টপ ব্যবহার করি। যখন আমরা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ করি তখন আমরা কি ব্যবহার করি? একটা কোশ্চেন মার্ক। সেরকম যখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স শেষ করব, we have to put a exclamation mark. We have to put an exclamation mark. Without this exclamation mark, the sentence will be wrong. You have to remember it. Okay? Okay, students, চলো আমরা এখন আমাদের মূল আলোচনায় যাই যে আমরা আসলে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে কিভাবে সেন্টেন্সকে পরিবর্তন করব। আমরা খুব শর্টকাট ওয়েতে একটা একটা করে রুলস শিখে নিব এবং আমি চেষ্টা করব তিনটা রুলসের মধ্যে তোমাদেরকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে পরিবর্তন শিখিয়ে দিতে। আসো বন্ধুরা, রুলস নাম্বার 1। রুল 1, তোমরা খেয়াল করবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটার মধ্যে এ অথবা এন এই দুইটা আর্টিকেল আছে কিনা। এরপর দেখবে যে ওই সেন্টেন্সটাতে ভেরি অথবা গ্রেট এই দুইটা শব্দ আছে কিনা। যদি সেন্টেন্সটার মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সটার মধ্যে এ অথবা এন আর্টিকেল থাকে, তাহলে যখন আমরা এক্সক্লামেটরিতে পরিবর্তন করব, মনে রাখবে তখন আমরা হট দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব সেন্টেন্স? হট দিয়ে। এরপর আমরা এই এ এন আর্টিকেল ওর পরের যে শব্দটা থাকবে সেই শব্দ অনুযায়ী আমরা আর্টিকেল ব্যবহার করব। এ অথবা এন যে কোনো একটা আর্টিকেল আমাদের এখানে ব্যবহার করতে হবে। তারপর খুব সহজে মনে রাখার জন্য আমি তোমাদের বলে দিচ্ছি, এরপর লিখবে শেষ অংশ প্লাস প্রথম অংশ। দেখো বন্ধুরা, প্রথম অংশ এবং at last we have to put a exclamation mark. ওকে, তাহলে আমরা কি করব? অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কোনো আর্টিকেল এ অথবা এন আর্টিকেল থাকে, তাহলে আমরা হট দিয়ে শুরু করব এবং তারপর ওই আর্টিকেলটা আমরা ব্যবহার করব। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম অংশ শেষ অংশটা এবং পরে প্রথম অংশটা লিখব। চলো আমরা একটা উদাহরণের মাধ্যম দিয়ে আরো ক্লিয়ারলি বুঝে আসি কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরিতে পরিবর্তন করব রুলস নাম্বার 1 অনুযায়ী। বন্ধুরা, আমি একটা সেন্টেন্স লিখি,
This is a very beautiful picture. This is an assertive sentence. Okay, আমরা এটাকে কি করব, এক্সক্লেমেটরিতে পরিবর্তন করব। তোমরা প্রথমে খেয়াল করবে যে সেন্টেন্সের মধ্যে আর্টিকেল আছে কিনা, এ অথবা অ্যান আর্টিকেলটা আছে কিনা। চলো তো আমরা দেখি। হ্যাঁ, এখানে আমাদের আর্টিকেল এ বসেছে, তার মানে আমরা শুরু করব কি দিয়ে, হট দিয়ে। যখন আমরা এক্সক্লেমেটরিতে পরিবর্তন করব, আমরা এখানে লিখব তাহলে হট। তারপর রুলস অনুযায়ী এখানে আমাদের এ অথবা অ্যান যে কোনো আর্টিকেল বসাতে হবে। আমাদের এখানে অ্যাডজেক্টিভ আছে বিউটিফুল, বিউটিফুলের আগে আমরা কি বসাবো, এ বসাবো, হট আ। তারপর কি বসাবো দেখো, শেষ অংশ। কিসের শেষ অংশ, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষ অংশ মানে ভেরির পরের অংশ। আমাদের যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করব তখন আর ভেরিটা লাগবে না, ভেরি উঠে যাবে। তাহলে শেষ অংশটা কোনটুকু, বিউটিফুল পিকচার, হোয়াট আ বিউটিফুল পিকচার। এরপর লিখেছি প্রথম অংশ, প্রথম অংশ কতটুকু, দিস ইজ, দেন এক্সক্লামেশন। তাহলে দেখো বন্ধুরা, আমরা এখানে কি করেছি, প্রথমে যেহেতু এখানে আর্টিকেল আছে এই জন্য হট এনেছি, তারপর আর্টিকেলটা বসিয়েছি, তারপর শেষ অংশ বসিয়েছি ভেরির পরের অংশ, তারপর বসিয়েছি প্রথম অংশ, এবং লাস্টে অবশ্যই এক্সক্লামেশন মার্ক দিতে হবে। আমি আশা করি বন্ধুরা তোমরা সবাই রুলস নাম্বার 1 বুঝতে পেরেছো। আমরা শুরু করি আমাদের 2 নাম্বার নিয়মটা, যেটা দিয়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরিতে পরিবর্তন করতে পারি। আমি লিখবো যে যে সেন্টেন্সে কোনো আর্টিকেল নাই, দ্যাট মিন্স নো আর্টিকেল, আর্টিকেল দেন সেন্টেন্সে ভেরি অর গ্রেট। এটা কোথায় থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা এমন হয় যে সেখানে কোনো আর্টিকেল থাকলো না এবং ভেরি এবং গ্রেট দিয়ে সেন্টেন্সটার মধ্যে প্রকাশ পেল, তখন আমরা সেটাকে এক্সক্লেমেটরিতে পরিবর্তন করার জন্য নিয়ে আসবো হাউ। কি নিয়ে আসবো, হাউ নিয়ে আসবো। তারপর ওই আগের রুলস, শেষের অংশ, শেষ অংশ যোগ প্রথম অংশ। ওকে, প্রথম অংশ দেন এক্সক্লামেশন মার্ক। দেখো আমরা কি দিব, প্রথমে হাউ দিব, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সটা শেষ অংশ আনবো, তারপর প্রথম অংশ আনবো, তারপর আমরা কি করব, একটা এক্সক্লামেশন মার্ক দিব। চলো একটা এক্সাম্পলের মাধ্যম দিয়ে আরো সুন্দর করে শিখে নিই। আমি এখানে তোমাদের জন্য একটা উদাহরণ দিচ্ছি। দ্য নেচার লুকস very charming. Charming. This is an assertive sentence. When we will convert it into exclamatory, we have to write how. কেন আমরা how লিখব, কারণ এই সেন্টেন্সে দেখো কোনো আর্টিকেলের ব্যবহার নাই। তাহলে আমরা লিখি বন্ধুরা how। দেন আমি কি লিখেছিলাম, how এর পরে শেষ অংশ, ভেরি পরের অংশ, ভেরি আমাদের আর লাগবে না, হাউ চার্মিং, হাউ চার্মিং দ্য নেচার লুকস। তারপর প্রথম অংশ, দ্য নেচার লুকস, এবং অবশ্যই শেষে একটা কি দিতে হবে, এক্সক্লামেশন মার্ক দিতে হবে। তাহলে আমরা কি লিখলাম বন্ধুরা, দ্য নেচার লুকস ভেরি চার্মিং। এটা এক্সক্লেমেটরি যখন আমরা করব তখন সেটা হয়ে যাবে হাউ চার্মিং দ্য নেচার লুকস। মূল কথা আমরা খেয়াল করব যে সেন্টেন্সের মধ্যে আর্টিকেল আছে কিনা। যদি সেন্টেন্সে দেখো যে আর্টিকেল আছে তাহলে আমরা হট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স করব, আর যদি দেখো যে কোনো আর্টিকেল নাই তাহলে সেটাকে আমরা হাউ দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করব। আমি আশা করছি বন্ধুরা তোমরা সবাই এই দুইটা রুল খুব ভালোভাবে বুঝতে পেরেছো। চলো বন্ধুরা এখন আমরা শিখে নিই রুলস নাম্বার 3।
যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আই উইশ অথবা আই হোপ যদি থাকে, আই উইশ অথবা আই হোপ দিয়ে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়, তার পরিবর্তে আমরা লিখব ইফ। এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় আমরা লিখতে পারি ইফ অথবা হ্যাড। কি লিখতে পারি? ইফ অথবা হ্যাড। ওকে, চলো আমরা একটা উদাহরণ দেখি। আমি সেন্টেন্স লিখি তোমাদের জন্য এখানে। আই উইশ আই ওয়ার লাইক ইউ। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে আমরা যদি এক্সক্লেমেটরি করি তাহলে আমরা লিখতে পারি আই উইশের পরিবর্তে ইফ আই ওয়ার লাইক ইউ। এবং এখানে একটা কি লিখতে হবে? কি দিতে হবে? এক্সক্লেমেশন মার্ক। আবার আমি আরেকটা সেন্টেন্স লিখি, দেখো। ইফ I wish I had the wings of a bird. ওকে, কি লিখেছি আমি? I wish I had the wings of a bird. এই সেন্টেন্সকে আমি যদি হ্যাড ব্যবহার করে করি তাহলে আমরা লিখতাম হ্যাড, I wish এর পরিবর্তে হ্যাড I the wings of a bird এবং শেষে এক্সক্লেমেশন মার্ক। বন্ধুরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স আই উইশ অথবা আই হোপ দিয়ে থাকে তাহলে আমরা সেটাকে এক্সক্লেমেটরিতে পরিবর্তন করার জন্য ইফ অথবা কি নিয়ে আসবো? হ্যাড নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, আমি আশা এটুকু শিখলেই আমরা মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করতে পারবো। আমি আশা করছি তোমরা পূর্ণ ধারণা পেয়েছো। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।